Happy birthday to you. Happy birthday dear মিলি আপু। আমার বার্থডে? তুমি কিভাবে জানো? এসব কথা পরে হবে, আগে চলেন আজকে আমরা আপনার কেক কাটবো। আই আশা, আশা আসছে। দেখ, আরে আসিফ ভাইয়া, আপনার জন্য শুধু কেকই এনেছো, আর কিছু আনোনি? এনেছি তো, বুক ভরা ওয়েল উইশেস। আচ্ছা, আজকে আপনার বার্থডে আর আপনি কাউকে ইনভাইট করেননি? বাসা তো খালি কেন? আরে না, এসব বার্থডের কথা তো আমার নিজেই মনে নাই। তাছাড়া জন্মদিন আমার করা হয় না, তাই কাউকে বলি না। কোনো সমস্যা নেই, এখন থেকে প্রত্যেক বছর আমরা আপুর জন্মদিন পালন করবো, কি করবো না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমার কয়েকজন ফ্রেন্ড আছে, ওদেরকে ডাকি? আই না না, কাউকে ডাকতে হবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাউকে ডাকবো না। আমরা আপনার কেক কাটবো, কেক কাটার পর আমরা ডিনার করতে যাবো তিনজন একসাথে, ঠিক আছে? বাইরে? বাইরে? তা কেন? বাসায় তো কিছু করতে পারতাম, বাসায়। অবশ্যই করতে পারতাম, কিন্তু আজকে আপনাকে আমি কোনো কষ্ট করতে দেবো না। এই যান, রেডি মেনে। না না, আমি আজকে যেতে পারবো না, আমার কালকে পরীক্ষা আছে, তোমরাই যাও। আমরা আমার সাথে যেতে আপনার সমস্যা? না না, তা কেন? কোনো সমস্যা নেই। তাহলে রেডি হয়ে ওকে? ও হ্যাঁ, এই কেকটা তো আমার জন্য আনছিল না? এক্সট্রিমলি সরি, হ্যাঁ এটা তো আপনার জন্যই আনা হয়েছে। সরি, আমরা কেক কাটি। এই হেল্প কর না, ধর। আমি হেল্প করছি। থ্যাংক ইউ। আসেন এখানে। ওকে, স্টার্ট। Yay! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Millie. Happy birthday to you. Okay. না শোনো, Wait. I didn't touch it. Any problem? না মানে আমি তো আগে কখনো এভাবে বাইরে কোনো ছেলের সাথে খেতে আসিনি, তাই একটু আনইজি ফিল করছি। আরে কি বলেন, আনইজি ফিল করার কি আছে? আমি তো, আমার সাথে তো আপনার প্রতিদিনই দেখা হয়, তাই না? সো আই ডোন্ট থিংক ইউ শুড ফিল আনইজি। না ঠিক আছে। আচ্ছা, তুমি সবসময় আমাকে একটা কথা বলো যে আমি তোমার স্পেশাল একজন মানুষ, কেন বলো তো? এটা তো অনেকগুলো কারণ আছে। আপনার সাথে পরিচয় হওয়ার আগে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, ঠিকঠাক মতো পড়াশোনা করতামই না, আজে বাজে ছেলেপেলেদের সাথে মেলামেশা করতাম, আর বিভিন্ন নেশায়ও জড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু কিন্তু যেদিন থেকে আপনি আমার জীবনে আসলেন, আমাকে গাইড করা শুরু করলেন, মানে সবকিছু কেমন জানি বদলে গেল। And for that reason, you are a very special person in my life. আই শোনো, এটার জন্য শুধু Thank you. এটা আপনার ফেভারিট, আমি জানি। Thank you. কি যেন বলছিলেন? ও হ্যাঁ, বলছিলাম যে এটা শুধু আমার জন্য সম্ভব হয়নি, তোমার নিজেরও অনেক চেষ্টা ছিল, আর তাই এত তাড়াতাড়ি তুমি ইমপ্রুভ করতে পেরেছো। তা তো পেরেছি, তবে একটা আক্ষেপ কিন্তু রয়ে গেল। কি? হ্যাঁ, আপনি কেন যে আমার থেকে বয়সে বড় হলেন? বড় না হলে কি হতো? থাক, সেটা বলে আর মনের কষ্ট না বলে। আপনার নুডলস। ও তুমি তো, টিস্যু প্লিজ। টিস্যু? না ঠিক আছে, আমি একটু নার্ভাস, মানে আপনার সাথে আমিও আজকে ফার্স্ট টাইম বের হলাম। তোমার তো হাত পুড়ে যাওয়ার কথা। না ঠিক আছে, আমি ঠিক আছে। প্লিজ
টিস্যু টিস্যু একদম ঠান্ডা হয়ে গেল হাতটা। ঠিক আছে। ফিরে আসি, বেশ কয়েকদিন ধরে দেখছি তুই খুব আনমনা থাকিস। কি সমস্যা তোর, কি হয়েছে? কই তেমন কিছু না তো, জাস্ট লাইফটাকে একটু এনজয় করছি। মানে মানে হলো এতদিন আমি আসলে লাইফটাকে একদমই এনজয় করি। বেশ কিছুদিন যাবত আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমি যদি 1000 বছর বাঁচতে পারতাম, একজনের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে, তাহলে হয়তো আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা হতাম। সে মানুষটা কে? তোর সেই মিলিয়াপু নাকি? আরে না না, দূর, মিলিয়ে পড়তে যাবে কেন? ও আমার থেকে বয়সে বড় না। আমি পড়ি 3rd ইয়ারে, ও মাস্টার্স কমপ্লিট। মানে কি যে বলো না, ও না, মানে হ্যাঁ ও না। এখন যে যুগ, এখন সিনিয়র জুনিয়র প্রেমে পড়ে, জুনিয়র সিনিয়র প্রেমে পড়ে, কত কিছুই তো হচ্ছে। এটা তো এখন কোনো ব্যাপারই না। আরে না, বললাম তো এরকম কিছু না। ওই রাজকন্যাটা তাহলে কে? সে আমার মনের মানুষ। যেহেতু আমার মনের মানুষ, সে আমার মনের ঘরে বাস করে, সে আমার মনেই থাকুক, আমি তার নাম বলবো না। তোর মনে মানুষ তোর মনেই থাক। অনেক খিদে লেগে গেছে, চল ওঠ, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, অনেক খিদে লেগে গেছে। খাবো না আমি, তুমি খাও। ঠিক আছে, তুই থাক। ও মাগো, আপু, আজকে আসিফের সাথে ডিনার কেমন হলো? খুব ভালো। কি কি খেয়েছো ডিনারে? আরে অনেক কিছু, আমার তো এত কিছু নামও মনে থাকে না। আচ্ছা আপু, আসিফ ভাইকে তোমার কেমন লাগে? ভালো লাগে। আসিফ তো খুব ভালো ছেলে, ওকে ভালো না লাগার তো কোনো কারণ নাই। আপু, আমি ওই ভালো লাগার কথা বলছি না। তাহলে তুমি কি জানো আসিফ ভাই তোমাকে অনেক লাভ করে? কি বলছিস তুই? আসিফ তোকে এসব কথা বলেছে? না না, আসিফ ভাই বলেনি। আসিফ ভাইয়ের চোখ মুখ দেখে আমার মনে হলো। আর আমার মনে হয় তুমিও আসিফ ভাইয়ের প্রতি একটু দুর্বল। কি যাতা বলছিস? এই এসব কথা তোর মনে কিভাবে আসলো? হ্যাঁ, আসিফ আমার কত ছোট, আর এরকম উদ্ভট একটা। আমার সাথে কখনো এসব কথা বলতে আসবি না। সরি আপু। সরি বলতে হবে না, যা করতে যা। This is life, না? হ্যাঁ, মানুষের লাইফ, মানুষের জীবন, লাইফে আপস অ্যান্ড ডাউন তো আসবেই। এর জন্য তো হতাশ হয়ে গেলে চলবে না। তুমি কেন হতাশ হয়ে স্টাডিটা বন্ধ করে দিলে? আমাকে বলবা? এটা ঠিক হয়নি। তুমি একদম ভেঙে পড়েছো। মানে আমি জানি না তোমার কেন এমন হচ্ছে, বাট আমি হোপ করবো যে তুমি তোমার স্টাডিটা কন্টিনিউ করো, প্লিজ। আমি কি কিছু বোঝাতে পেরেছি তোমাকে? অবশ্যই। এত সুন্দর করে কেউ বোঝালে না বুঝে থাকতে পারবো? আমার কি মনে হয় জানেন, আপনার বাবা মা অনেক ট্যালেন্টেড। কেন? এই যে এর জন্য আপনি এত ট্যালেন্টেড এবং এত সুন্দর সুন্দর করে কথা বলেন। এটা একদমই ভুল বলেছো। আসলে কি জানো, যে যত বেশি চর্চা করবে তার সেই সম্পর্কে তত বেশি জ্ঞান হবে বা জানবে সেটা সম্পর্কে। এটা হচ্ছে কথা। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার বোন, মানে আমার যিনি বড় বোন, তিনি সারা দিন সারা রাত পড়াশোনা করেও 3বার ইন্টার পাস করেছে। আসলে শোনো, হয়েছে কি, আর সবার ব্রেন তো একরকম হয় না। এক একজন আছে যে সারাদিন পড়লেও কিছু মাথায় ঢোকে না, আবার কেউ আছে একটুখানি পড়লেই কাঁদবে। আমি মনে হয় প্রথমজন, সারাদিন পড়লেও কিছু মাথায় ঢোকে না। সিরিয়াসলি? আমি একটা
ভবিষ্যৎবাণী করতে চাই। আমাকে নিয়ে? হ্যাঁ, আমার মনে হয় আপনি ভবিষ্যতে অনেক বড় একজন মোটিভেশনাল স্পিকার হবেন। এই শোনো, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি না তোমার নিজেরটা ভাবো, ও যে তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবে। আমাকে দিয়ে পড়াশোনা হবে না। কি বলে এসব? হ্যাঁ, আপনি চারদিকে তাকিয়ে দেখেন, সবাই এখানে আসে হচ্ছে প্রেম করতে, আর আমি আর আপনি কি বাস্তববাদী কথাবার্তা বলছি। এত ভারী ভারী কথাবার্তার উছিলায় ওরা ভাবছে আমরা প্রেম করছি। তুমি না সবসময় একটু বেশি বোঝো। তাই? হ্যাঁ, আমি যাই, আমার কাজ আছে। কোথায় যাবেন? শপিং। আমাকেও সাথে নিয়ে যান। আমি আমার নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, তোমাকে যেতে হবে না। কিন্তু আমি কিন্তু অনেক ভালো ব্যাগ ক্যারি করতে পারি, চিন্তা করে দেখেন। ঠিক আছে, তাহলে চলো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? একদম দুষ্টুমি করবা না। আমি কি দুষ্টমি করি নাকি? না ভাই, না ভাই, না ভাই, ভুল হয়ে গেছে সম্মান ভাই। আমি জেল থেকে ছাড়া পেলাম অথচ তোর একটি লোককে আমি দেখলাম না। কি ভেবেছিলি? আচ্ছা বিল্টু, তুই কি ভেবেছিলি যে আমি কোনোদিন এই জেল থেকে ছাড়া পাবো না? হ্যাঁ, তুই ভেবেছিলি আমার ফাঁসি হয়ে যাবে, তাই না? কি করে ভাবছো যে তুই যে আমি যে ভাই ভাই আর ভুল হবে না ভাই, আর ভুল হবে না ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে ভাই, আর কোন সাহসে কোনোদিন হবে না ভাই। কোন সাহসে তুই আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছিলি বল? না ভাই, মেরে ফেলবো, জীবিত মেরে ফেলবো, আমার কোনোদিন কোনো ফাঁসি হবে না। আমি ফ্রিডম ভাবলো, আমার কোনো ফাঁসি হয় না। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা। আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে আরে আচ্ছা, এখন কোথায় আছে? বাসায়? আচ্ছা, একটু দেখে শুনে রাখ, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এখনই। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে 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 ভাই। কি হয়েছে? আমার বড় ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ও মাই গড, তাহলে তোমাকে এক্ষুনি যাওয়া উচিত। এক্ষুনি যাওয়া উচিত? হ্যাঁ, আমার তো যাওয়া উচিত। আপনি চলুন, আমি আপনাকে আমি কি করবো আমি। না না, তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি যাও তো যাও, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে, আমি ওগুলো শেষ করে বাসায় চলে যাবো, তুমি যাও। আপনি পারবেন তো? প্লিজ, বলছি তো পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মনরে কেন বাঁধিস দালান ঘর। ভাই একদিন কেমন আছো? আমি তোমাকে প্রশ্ন করেছি কেমন আছো। রাস্তা ছাড়েন, বাসা যেতে দেন। ঘরের পাখি ঘরে ফিরে যাবে, এটাই তো স্বাভাবিক। কিছু কথা বলার জন্য তোমাকে থামিয়েছি। আচ্ছা, তুমি কি ভেবেছিলে? মানে ইফটিজিং এর মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে, মানে
বের হতে পারবো না সেটা ভেবেছিলে? আমি ইচ্ছে করলে পরের দিনে চলে আসতে পারতাম, বাট জেলটা আমার ভালো লাগে, মাঝে মধ্যে জেলে থাকতে আমার ভালো লাগে, তাই থেকেছি সোনা, আর কিছুই না। এই বেশি কথা বলবেন না। আপনি আপনার কর্মক্ষেত্রে গেছেন, আমি আপনাকে কিছুই করি না। চোখ রাঙানো আমি একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। চোখটা শুধু আমি রাঙাবো আর সবাই চোখ নিচের দিকে দেবে। বাট আমি তোমাকে কিছু কেন বললাম না? আই লাইক ইউ ভেরি মাচ, কিউট, তুমি অনেক সুন্দর হয়েছো। সমাজ তোমাকে দেখিনি, আজ প্রথম দেখে তোমাকে আরো বেশি ভালো লেগেছে। আগামী সপ্তাহে আমরা বিয়েটা করছি। সরি, আগামী সপ্তাহে আমি এবং তুমি দুজনে বিয়েটা করছি। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়েছি, তবে সেটা তোমার জন্য পাগল হয়েছি। শোনো, আমি যেহেতু বলেছি আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করে ছাড়বই। মাইন্ড ইট। কোনোভাবে যদি ছলতা ছতরি করার চেষ্টা করো সেটা তুমি ভুল করবে। ওকে, আগামী সপ্তাহে আমরা বিয়েটা করছি। সেটা কখন, কোন টাইমে করলে তোমার জন্য ভালো হবে সেটা তুমি আমাকে জানিয়ে দেবে। বিকজ এই পুরা মহল্লার ভিতরে আমার বিয়েতে মরিচ বাতি জ্বলবে, ব্যান্ড বাদ্য বাজবে, মহল্লায় ফুর্তি হবে, তুমি আমার স্ত্রী হিসাবে রাজরানীর মতো থাকবে। চলে গেল ভাই। পাখির তো মাঝে মাঝে মন চায় আকাশে উড়িবার স্বাধীনভাবে। আমি ফ্রিডম বাবুল, আমি একাই শুধু ফ্রিডমে থাকবো, আর সবাই থাকবে আমার পরদিনে। ওকে যেতে দে, ও কত দূর যেতে পারে যাক না। ভাইয়া, ভাইয়া, কি অবস্থা তোমার? তোকে এতবার মানা করে একটু সাবধানে চালাও বাইকটা, এর জন্যই মা তোমাকে বাইক চালাতে দেয় না। বালিশ দে, একটা বালিশ দে। কোথায় যায়? কি গো? রহিমকে এত করে না করলাম তোকে ফোন দেওয়ার জন্য, তবুও ফোন করলো। তুই তো ব্যস্ত ছিলিস। আমি তোমাকে বলছি আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, কেন ফোন করবে না? আমার ভাইয়ের এই অবস্থা আর আমি জানবো না? তুমি ছাড়া আমার আর কে আছে এই দুনিয়ায় বলো? আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার জন্য একটা জুস বানায় নিয়ে যা, দয়া করে একটা জুস বানায় নিয়ে যা। কিসের জুস খাওয়া? পেঁপে, আপেল, আনারস, আঙ্গুর, তরমুজ, তুই এক কাজ কর, যা আছে সব এক জায়গায়। ও ককটেল, বুঝছি, এখনই নিয়ে আসছি। ককটেল, ককটেল খাইলে তুমি একদম ফিট হয়ে যাবা। আপু, তোমার কি মন খারাপ? চা দিই তোমাকে? না, লাগবে না। তুই যা আপু। হ্যালো, আমি ফ্রিডম বাবলু বলছি। আমার কণ্ঠ শুনে বোঝা যায় না? তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? তোমার নাম্বার এমন কোনো বিষয় নাতে এটা খুঁজে পাওয়া যাবে না। তোমাকে যেহেতু ভালোবেসে ফেলেছি, তোমার নাম্বারটা আমি নিজে থেকে অ্যারেঞ্জ করে নিয়েছি। এখন বলো তোমার সিদ্ধান্তটা কি? আমি তো বলেই দিয়েছি যে ইম্পসিবল, তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। তাহলে একটা লাশ ফেলে দিই। হ্যাঁ কর, সেটাই তুই কর, মেরে ফেল আমাকে, তবুও আমি তোকে বিয়ে করবো না। মাই ডিয়ার সুইট হার্ট, এটা তুমি কি কথা বললে যে তুমি, মানে আমি তোমাকে কেন মারবো বলো? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। লাশ তো তোমার পড়বে না, পড়বে অন্য একজনের। অন্য একজন মানে? তুই কাকে বলছিস? তুমি যার কারণে আমাকে তুমি ভালোবাসতে চাচ্ছ না, মানে আমার কথায় তুমি সাড়া দিচ্ছ না, আমি সব বুঝতে পারি। তোমার সেই প্রিয় মানুষটি আছে। বাবলু, আসিফ তোর কি ক্ষতি করেছে? এই নিষ্পাপ ছেলেটাকে তুই কেন মারবি? আসিফের দোষ, তুমি আসিফকে ভালোবেসেছো। আসিফকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে তো আমি তোমাকে পাচ্ছি না। না না বাবলু, প্লিজ, আমার তোর কাছে রিকোয়েস্ট, তুই আসিফকে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু বলবি না। আমি তো আসিফকে মারতে চাই না। যদি তুমি চাও আসিফ মরবে না, তাহলে তুমি আমার শর্তে রাজি হয়ে যাবে, তুমি আমাকে বিয়ে করবে। যদি কালকের ভিতরে তুমি আমাকে তোমার সিদ্ধান্ত না জানাও, আই এম রিয়েলি সরি সুইটহার্ট, আসিফকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। তুমি আজকে রাতের মধ্যে ডিসিশন নেবে আসিফ বাঁচবে কি না।
হ্যাঁ কি বলবে বলো। ওই মিলিয়াপুর বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসছি। মিলির বিষয় তা বলো কি বিষয়। না হয়েছে কি ওই মিলিয়াপুর যে বোন আছে না, ছোট বোন, উনি আমার ফ্রেন্ড আর কি। ওই বলছে আর কি আমারে আপনার একটু রিকোয়েস্ট করতে বলছে। তো কি বিষয় রিকোয়েস্টটা? মানে উনি আপনার সাথে কথা বলতে না খুব বিরক্তি বোধ করে। ভাইয়া রিকোয়েস্ট খুব, আপনি যদি একটু পিছন থেকে। হঠাৎ তুমি খুব ভালো করে জানো এই ফ্রিডম বাবুল কারো বুঝ মানে না, সে সবাইকে বুঝতে হয়। ডু ইউ নো? না সেটা তাহলে তুমি জানলে কিভাবে আসলে আমার সামনে তুমি কথাটা বলতে? বলো আমাকে, এত বড় স্পর্ধা তোমাকে কে দিচ্ছে বলো? ও বুঝতে পেরেছি। মাঝখানে কিছুদিন জেলে ছিলাম বলে তোমরা ভেবেছো কি যে ফ্রিডম বাবুল তার ফ্রিডম হারিয়ে ফেলেছে? সেটা ভেবেছিলে? ভুল ভেবেছ, ভুল ভেবেছ। আমার চোখ যে তোর দিকে পড়েছে, ফার্দার তোমাকে যদি আমি দেখেছি কখনো আমার সামনে দাঁড়িয়েছো, তাহলে তো বোঝোই আমি কি করবো, তাই না? এখন তাহলে দাঁড়িয়ে রয়েছে কেন? দাঁড়িয়ে আছো কেন? গো গো। তুমি লোক পাঠিয়েছো আমাকে বোঝাতে না? বড় ভুল করো। তুই কি শিওর ও এই রাস্তা দিয়ে আসবে? হ্যাঁ বস, শিওর। বস আইছে। তুমি কি আমাকে ভালো থাকতে দিয়েছো আসি? মানে আমার ভালো থাকার জন্য যা কিছু দরকার তুমি তো সেটা দাও না। আর তুমি থাকলে আসলে আমি কোনোভাবেই ভালো থাকবো না। কি বলো বিল্টু? না ভাই আমি আপনার বুঝতে পারছি না। তুমি তো ভালো করে জানো আমি মিলিকে ভালোবাসি, আর মিলি তোমাকে প্রচন্ড ভালোবাসে। দুইটা ভালোবাসাতে একসাথে হতে পারে না। আমার তা চাই, আমার নাম ফ্রিডম বাবলু, আমি শুধু ফ্রিডমে থাকবো আর সবাই আমার পরাধীনে থাকবে। আমি চাই না তুমি থাকো, তুমি থাকলে আমার সমস্যা। ভাই আমি 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 বুঝতে পারতেছি না আমি আমি কি করবো। এই বিল্টু, এই বুঝতে পারো প্রথমে বুঝতে পারে না, একটু বুঝাও। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আচ্ছা দাঁড়া, আমি পানি নিয়ে আসছি। আপু পানি খাও। কি হয়েছিল আপু? কিছু না। শরীর কি বেশি খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি, তুই যা ঘুমা। তুমি সত্যি সত্যি এসেছ? এই দেখো আমার মানে একদমই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুমি কি আমাকে একটা চিমটি কাটতে পারবে? চিমটি কাটতে হবে না, আমি সত্যি এসেছি। মানে আমি তোমাকে আসলে বলে বোঝাতে পারবো না যে আজকে আমার মনে হচ্ছে কি পৃথিবীর সেরা সুখী লোকটি আমি তোমার জন্য।
কি সিদ্ধান্ত নিলে? আমি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করব। মানে তুমি আমাকে বিয়ে করতেছো? আচ্ছা তাহলে আমরা কবে আমাকে বিয়েটা? আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? আপনি কোনোদিনও আসিফের কোনো ক্ষতি করতে পারবেন না। শুধু আসিফ কেন, মানে আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছি মিলা। আমি তোমার জন্য আমার জীবন থেকে মাস্টারিটা ছেড়ে দেবো, মানে একটা পিঁপড়াকে আমি আঘাত পর্যন্ত করবো না। তুমি হ্যাপি বলো? আপনি আমাকে কথা দেন আপনি কোনোদিন আসিফের সামনে আসবেন না, ও কোনো ক্ষতি করবেন না। আসিফ কষ্ট পেলে তুমি কষ্ট পাবে সেটা আমি জানি। তুমি কষ্ট পাওয়া এমন কোনো কাজ বলেছি তো কখনো করবো না। বিলিভ মি, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার এই হাত ছুঁয়ে আমি কসমই করে ফেললাম। চাও আজকে থেকে আর মাস্তারি করবো না। আরেকটা কথা, বলো। বিয়ের পর আমি এখানে থাকতে চাই না, অন্য কোনো জায়গায়, সেটা গ্রাম হলেও চলবে, আমার কোনো প্রবলেম নেই, অন্য কোথাও যেয়ে থাকতে চাই। বুঝতে পেরেছি, মানে এই শহরে আসিফের সাথে তোমার অনেক স্মৃতি মনে পড়বে, তোমাকে অনেক কষ্ট দেবে, তাই তো? আমি তোমার সেই কষ্টটা আমিও দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকা ছেড়ে আমরা যেখানে কোনো কোলাহল থাকবে না, নির্জন, শুধু তুমি আর আমি থাকবো, এমন কোনো পরিবেশে আমরা থাকবো, নো প্রবলেম। মিনা মানে আমার না আর একদমই দেরি সহ্য হচ্ছে না। প্লিজ চলো না আমরা আজকে বিয়েটা আমরা সেরে ফেলি, চলো। না দা, আজকে প্লিজ আমাকে আর একটা দিন সময় দেন, একটা দিন, তারপর কালকে বা পরশু করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, বলো। আপনি যদি আমার শর্তগুলো না মানেন তাহলে আপনার চোখের সামনে কিন্তু আমি আত্মহত্যা করব। প্লিজ এই কথাটা কখনো বলবো। আমি তোমাকে বলেছি মিনা, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এখন আমি বাসায় যেতে চাচ্ছি। ঠিক আছে। মিলি, আপনি আমার ফোনটা ধরছেন না কেন? আপনাকে আমি এতবার ফোন দিলাম। ও, আমি একটু ব্যস্ত ছিলাম। তুমি ফোন দিয়েছিলা? হ্যাঁ, ফোন দিয়েছিলাম তো, অনেকবার ফোন দিয়েছিলাম। খেয়াল করিনি। মিলি, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ? আমি কি কিছু করেছি? আশ্চর্য, আমি তোমার উপর রাগ করবো কেন? তুমি আমার বন্ধু নাকি আত্মীয়? আমি আপনার কেউই না। একদমই না। আমার একটা জরুরি কাজ আছে, তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না। রিক্সা চলো তো। ঠিক আছে, ডিস্টার্ব করবো না। আসিফ, মানে তোমার আপু যেহেতু চাচ্ছে না যে তুমি তাকে ডিস্টার্বটা করো, মানে আমিও কিন্তু চাচ্ছি না যে তুমি আপুকে ডিস্টার্ব করো। ওকে ভাইয়া, আমি ডিস্টার্ব করবো না। আমার যে তোমার সাথে 2টা মিনিট কথা বলার সুযোগ করে দেন। আসিফ, আসিফ আমি চাচ্ছি না তুমি, মানে ভাই আমি বুঝতে পারছি, কিন্তু আমার আপু। আসিফ, আসিফ, আসিফ ডিস্টার্ব করো না প্লিজ। এই যাও যাও যাও। আমার 2টা মিনিট কথা বলতাম আপনার সাথে।
কথা বলছেন মনে হয় প্রথমবার আমি আপনার বাসায় আসলাম। আগে কি হয়েছে না হয়েছে সেসব আমি ভাবতে চাই না। তুমি এখানে আসো, আমার বয়ফ্রেন্ড এটা পছন্দ করে না, আর আমি চাইবো তুমি কখনো আর এখানে না আসো। আপনার বয়ফ্রেন্ড? আমার জানার মধ্যে তো আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না। হঠাৎ কোত্থেকে একটা বয়ফ্রেন্ড উড়ে এসে জুড়ে বসলো? হ্যাঁ, ও দেশে ছিল না, লন্ডনে ছিল, কালই এসে। লন্ডন? ওই লোকটা লন্ডনে ছিল? ওনাকে দেখে তো মনে হয় দুদিন আগে থানা থেকে ছাড়া পেয়েছে। সাবধানে কথা বলো। ঠিক আছে আপু, আপনি আমাকে একটা কথা বলেন তো, ও কি সত্যি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড, আর ওকে আমি ভালোবাসি। কি একজন মনে হয় ঠিকই বলেছিল আপু। মানুষ চেনা খুব কষ্টসাধ্য একটা বিষয়। আমি আপনাকে চিনতে পারিনি। আপনার মতো একটা মানুষ কি করে ওই লোকটার মতো এত নোংরা একটা মানুষ। তুমি জানো কালকে আমি ওকে বিয়ে করছি। তুমি আর কখনো আমার বাসায় আসবে না, যাও। আমাকে এতটুকু বলেন, আপনাদের লোকটাকে আসলে ভালোবাসেন? আপনি কি সত্যি ওকে বিয়ে করে সুখী হবেন? আমি অনেক সুখী হব, আর সবচেয়ে বেশি সুখী হব তুমি যদি কখনো আমার সামনে আর না আসো। যাও, আমার বাসা থেকে চলে যাও। কোনোদিন আপনার সাথে সামনে আর আসবো না। শিশু সন্ত্রাসী বাবুল পুলিশের গুলিতে নিহত। আশা, সবসময় আমি লেট করতাম, তুমি আগে চলে আসো। 5 বছরে ভালোই বদলে গেছে। একটা মানুষের জীবন 5 দিনেই বদলে যায়। 5 বছর তো অনেক সময়। কেমন আছেন? আমি আশার কাছ থেকে সব খবর পেতাম। আপনি কেমন আছেন, আপনার আপডেট সব, কিন্তু আপনার সাথে জানতেন না। আমি মানা করেছিলাম আপনার সাথে। তার মানে খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি এটাও জানতাম যে আপনি ওই লোকটাকে কেন বিয়ে করেছিলেন। কেন করেছিলেন এটা? কিসের জন্যে? আমাকে বাঁচানোর জন্য? আপনি অমন একটা লোককে বিয়ে কি করে করলেন?
কিন্তু কিন্তু আপনি তো সবসময় বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আমার জন্য কেন? আমার আর কোনো ওয়ে ছিল না, আর আমি তোমাকে বলেছি, আশিক আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না। যা হয়েছে হয়েছে। আমি আমি আপনার বাকিটা জীবন আপনার সাথে থাকতে চাই। ভালোবাসবেন আমাকে?